সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো সকাল সকাল, একদম আমার সকাল তো অনেক আগেই শুরু হয়। এই যে একটু তোমাদের দাদাভাই অফিস চলে গেল, আমি ওপরে এসে একটু চা দেখো বেশ সুন্দর করে একটু মনের মতো করে দুধ চা নিয়ে একটু এখানটা বসছি। কারণ বেশিক্ষণ ওই 5-6 মিনিট বসবো, কারণ আমার তো আর বসলে মানে চলবে না। আমাকে তো ডাকছে যে প্রচুর কাজ রয়েছে, চলে আয় চলে আয়। সেই আর কি বলবো বলো। এই যে এত একটু রোদ উঠেছে তো এখনও, তবু তো রোদটা একটু সকালের দিকে না মিষ্টি মিষ্টি লাগছে। এখন কটার মতো বাজে বলো তো? এই ধরো 1:30 বাজিনি এখনও, তো মিষ্টি লাগছে। এরপরে দুপুরে কিন্তু আর মিষ্টি লাগবে না, তখন তেতো লাগছে রোদটা। এই যে উঠেই চলে আসলাম, কারণ আমাকে তো অনেক কাজ করতে হবে। এই যে আমি সোফা ঝাড়া শুরু করলাম একদিন একদিন করে। সেদিনকে বেডরুমটা পরিষ্কার করেছি, আজকে ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করছি। সোফাগুলো সোয়েটের তো একটু ধুলো তো জমে যায়। আর জানি না কোত্থেকে যে এত ধুলো আসে। তাও যদি সামনে একটু বিরাট মানে জিটি রোড থাকতো, তো 6 মিনিট 7 মিনিট হাঁটলে তবে জিটি রোড হবে, পৌঁছতে পারবো আমাদের বাড়ি থেকে 6-7 মিনিট। সেটাই বলছি যে মানে একদম মেন জিটি রোড যেটা। আর তাতে দেখো আমার কি ধুলো কি ধুলো। আমার বাপের বাড়ি কিন্তু একদম রাস্তার ওপরেই, মানে জিটি রোড না কিন্তু একদম মেন রাস্তার ওপরেই, কিন্তু এত ধুলো মনে জমে না, কি বলবো। আমি তো মাঝে মাঝে রেগে যাই, তোমাদের দাদাভাইকে বলি, হ্যাঁ মানে যেন মনে হচ্ছে একদম জিটি রোডের ওপর বাড়ি, যেন এত ধুলো আমার বিরক্তি লেগে যায় মাঝে মাঝে। কিন্তু করার তোমাদের দাদাভাই বলবে, এই তো আমি ধুলোগুলো নিয়ে আসি অফিস থেকে আসার সময়। কি বলবো বলো। এই যে একটা একটা করে সমস্ত ঝেড়ে ঠেড়ে আর সব পরে দিচ্ছে। এবার সব কী বলো তো, সারাদিনই কিন্তু টুকটাক করি, এবার সব কিছু তো আর ক্যামেরায় মানে অন করা সম্ভব হয় না, বুঝতেই পারছো। আর কি বলো তো, একটা ভিডিও শ্যুট করে কাজ করানো অনেক দেরি হয়ে যায় জানো তো, এমনিতেই মানে সময় পাচ্ছি না। আর তার ওপর তো তাও যেন তো আগ্রহ থাকে, যদি চ্যানেলের পজিশান ভালো হয়, খুব তাড়াতাড়ি এগিয়ে যায়, সাবস্ক্রাইবার হয়, ভিউজ হয়, তবু তোমার আগ্রহ বাড়বে। কিন্তু কিছুই যখন হয় না, নেহাত মানে ভালোবেসে ফেলেছি বলে চ্যানেলটাকে, ওই জন্য ছাড়তেও মানে ইচ্ছে করে না। একদিন যদি ভিডিও আপলোড না করি না, তখন মনটা যেন কেমন লাগে, কী যেন একটা কাজ করিনি, কী যেন একটা কাজ করিনি মনে হয়। মানে সব কাজের মধ্যে এটাও যেন একটা কাজ হয়ে গেছে। সেই জন্যই যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আর আমরা তো দেখো হাউস ওয়াইফ, ঘরেই থাকি খুব একটা। এখন তো মানে মেয়ে বড় হওয়ার পর তো খুব একটা মানে পড়াশোনা যখন থেকে চাপটা বেড়ে গেছে, খুব একটা বেরোনোও হয় না। এবার অনেকেই বলতে পারে যে সবারই মেয়েতে পড়াশোনা করে, কিন্তু সবার পজিশানে সবারই তো সমান থাকে না। আমার বাড়িতে ধরো খুব মানে, যেহেতু আমার হাজব্যান্ড তো সারাদিন ধরো অফিসেই থাকে, আর মেয়ে থাকে, এবার ওকে রেখে রেখে আমি কোথায় যাবো বলো একা একা। আর তারপরে আমাদের এখানে যা এখন উৎপত্তি মানে কি হয়েছে, এত বাড়ি ফাঁকা, একটু রেখে গেলেই একদম পুরো সাফ করে দিচ্ছে। এই জন্য আমরা 2 বছর ধরে না কোথাও যেতে পারছি না, কারণ আগে এরকম পরিস্থিতি ছিল না। এই এখন আমার সামনের বাড়িরই মানে নিচে ভাড়াটিয়ার সর্বস্ব মানে লুট করে নিয়ে গেছে। মানে ওটা হওয়ার পর থেকেই না আমরা মানে এত ভয় পেয়ে গেছি, কি বলবো। যাই হোক, যেহেতু আমাদের মানে নিচটা পুরো ফাঁকাই রয়েছে, ওই জন্যই আরোই চিন্তায় থাকি। আর কি বলবো বলো। এই যে ঘরও ঝাঁট দিয়ে নিচ্ছি। কাজ তো আছেই, কাজ তো করতেই হবে। কাজ না করলে তো আমাদের চলবে না, আমাদের কাজ করতেই হবে। যতই ঝড় হোক, বৃষ্টি হোক, শীত মানে পড়ুক, কাজ আমাদের করতেই হবে। এইভাবে একটার পর একটা ঘর এরকম ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর পরে মুছবো। আর মুছিনি, কারণ টিফিন করতে হবে। এই যে দেখো পরোটা ভেজে নিচ্ছি, আর একটু আলু ভেজেছিলাম, সেই আলু ভাজা দিয়েই ওটা খেয়ে নিয়েছি জানো তো, মেয়ে আর আমি। আর তারপরে দেখো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, এদিকে একটু বড়ি ভেজে নিলাম। আর আজকে হচ্ছে আমার মেয়ে ছোটোবেলায় বলতো কটর মটর, এখানে না সবুজ আর লাল দুটোই আছে। আর যা যা ঘরে মোটামুটি সবজি টবজি ছিল সেগুলোই সব দিয়ে দিলাম, শিম টিম সব। তবে এটাতে মূলো দিলে খুব ভালো লাগে, কিন্তু এখন তো মাঘ মাসে মূলো খাবো না, যাই এবার একটু দেরিতে আনা হয়েছে এগুলো। তোমাদের দাদাভাই খালি রোজ বছর সবুজ সবুজগুলো পাওয়া যাচ্ছে, ওই জন্যই দেখো কিছুই দিইনি। কিন্তু এর মধ্যে ফোড়নে একটু 5 ফোড়ন দিয়েছিলাম, একটু জিরেটা, একটু সাদা জিরেটা একটু বেশি দিয়েছিলাম, আর তেজপাতা দিয়েছিলাম। আর বড়ি তো পরে দেবো, ভেজে নিয়েছি। আর এখানে একটু অল্প একটু জিরের গুঁড়ো, সামান্য একটু জিরে ধনে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর নামানোর আগে একটু ভাজা মশলা ধনেপাতা দিয়ে দেবো, ভাজা মশলার গুঁড়োটা আছে। এবার দেখো পরিমাণ মতো অল্পই জল দিলাম, জল দিয়ে একটু যে মানে ফুটে উঠবে, তারপরে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো। তার মাঝখানে বড়িটা দিয়ে দেবো। এখন বড়িটা দিলে একদম গলে যাবে। আর বড়িগুলো খুব সুন্দর, বেশ খুবই ভালো খেতে বড়িগুলো, বিউলির ডালেরই বড়ি।
আর এইটা না চিংড়ি মাছ দিয়ে করলে ভীষণ ভালো লাগে। আর চট্টগ্রামের তো আমার তো শ্বশুরবাড়ি চট্টগ্রামের মানুষরা জানো শুটকি মাছ দিয়ে খায়, কিন্তু এটি পুঁই মিটুলি এগুলো। তা আমি তো ওই শুটকি মাছ দিয়ে খাবো না, এইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। আগেরবার চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, তো রাত্রিবেলা তোমাদের দাদাভাই খেয়ে বলছে এটা ভালো হয়েছে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে আরও বেশি ভালো হয়। বললাম যে হ্যাঁ সে তো ওটার ওরকম স্বাদ, এটা আর এক রকম স্বাদ। চলো ওটা তো হয়ে গেল। কটর মটর, আমার মেয়ের নাম মানে মেয়ে ছোটোবেলায় বলতো কটর মটর কটর মটর, ওই যে দানাগুলো একটু কটকট করে। মাছটা খুব কড়া করে ভেজে নিচ্ছি, রুই মাছটা একদম হালকা ওই ঝোলটা করব, যেটা শুধু মশলা দিয়ে, আলু ঠালু ছাড়া। যাক, মানে ভয়েস ওভারটা পরে দিচ্ছি। মানে রাত্রিবেলা খেয়ে তোমাদের দাদাভাইয়ের মাছের ঝোলটা নাকি খুব ভালো লেগেছে। মাছটা যেহেতু কড়া করে ভাজা হয়েছে তো, আর এই ঝোলে একটু কড়া করেই ভাজতে হয়, বলছে খুব ভালো লেগেছে। আমার মেয়ে আমাকে বলছে যাক মামি, পাপা কিন্তু এখন এই মাছের ঝোলটা খাওয়া শিখে গেছে, আগে তো খেতে চাইতো না। আমি আবার হাসছি, বললাম যে হ্যাঁ ওই যে তরকারিটা ওটা হয়েছে তো, আর তারপরে একটু আলু ভাতও দিয়ে দিয়েছিলাম, ওই জন্য মানে এটা ঠিক আছে। একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে আলু ভাতে মাখলে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। একটু একটা ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মেখে দিলে না খুব ভালোবাসে জানো তো খেতে, আর ভালোও লাগে দেখবে এটা গরম ভাতে খেতে। ওই জন্য মানে মাছের ঝোলটাও ঠিক হয়েছে। এই দেখো কথা বলতে বলতে মাছের ঝোলটা হয়ে গেল, কারণ তোমাদের দাদাভাই একটু আলু ঠালু দিয়েই ভালোবাসে দেখেছি। এবার রান্না তোমার হয়ে গেল। এবার এই যে বাসনের পালা, চারিদিকে বেশ ঝলমলে রোদ উঠে গেছে, আর এই ফাঁকে একটার পর একটা বাসনগুলো মেজে নিয়ে আর কি করব, মাজতে তো হবেই যত তাড়াতাড়ি জানো তো। একটুকু কিন্তু বসি না, তবু না কোথাও থেকে যে ঘড়ি দৌড়ায় কি বলবো। চলো বন্ধুরা, এতক্ষণ তোমরা যারা যারা এত ধৈর্য সহকারে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি, যে সকল বন্ধুরা আমার এখনও করোনি, প্লিজ প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যেমন সুন্দর সুন্দর কমেন্টস লিখছো ওরকমই লিখবে, তাহলে আমিও তোমাদের বাড়িতে গিয়ে, তোমাদের পরিবারে গিয়ে পুরো ফুল ওয়াচ করে দিয়ে আসবো। সেটা আমাকে বলতে হবে না, আমাকে কেউ করলে আমি তার ঠিক মানে দানটা আমি ঠিক দিয়ে আসবো। আমাকে একদমই বলতে হবে না যে দিদিভাই আমার পাশে থেকো থেকো। আমি জানি কেউ উপকার করলে তার উপকার সবসময় করতে হয়। এই দেখো বাসনগুলো কথা বলতে বলতে মাজা হয়ে গেল। এবার বাসনগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, একটা একটা করে ধুয়ে ওই সাইডে জানলার ওখানে রেখে দিচ্ছি। এখানে এখন রান্নাঘরে এখানে, পরে আবার ডাইনিংয়ে ওখানে সব রেখে দেবো। 5-10 মিনিট, 5 মিনিট 6 মিনিট থাকলেই পুরো বাসনগুলো একদম, রোদ তো প্রচণ্ড রোদ ওখানটা, সব শুকিয়ে যাবে। তারপরে আবার গুছিয়ে রাখবো। বলছি না কাজ আর শেষ নেই, মানে গ্যাস মুছতে মুছতে আমার বাসনগুলো কিন্তু শুকিয়ে যাবে জানো তো। এই যে এখন ফাইনাল টাচ তোমাদের সঙ্গে দেখাচ্ছি, গ্যাস মোছা কমপ্লিট হয়ে যাবে। বেসিনের ওখানটা একটু মুছতে হবে, বেসিনটা মুছি তারপরে বাসনগুলো সব গুছিয়ে রাখবো। তারপর তো কাঁচা, মেয়ে বাড়ি আছে, মেয়ে স্নান করতে ঢুকবি, মেয়ে স্নান হলে আমার কাছাকাছি আছে, কেচে টেচে একবারে আমি আবার ডাইনিংয়ের ওখানটা তোমাদের কালকে দেখাচ্ছিলাম যে ডাইনিং ওখানটা একটু মুছতে হয়, দুবার করে ওটা মুছতে হয়। মুছে রান্নাঘরের ফ্লোরটা মুছতে হবে, মুছে আবার নিচে চলে যেতে, মানে কাজ কিন্তু শেষ নেই। কাজ ওই যে বলি না, তুমি যদি মনে করো কাজ তাহলেই কাজ, আর তুমি যদি চুপ করে বসে থাকো তাহলে আর কিছু কাজ হবে না। কারণ আমারও আশেপাশে মোটামুটি আছে অনেকে, আমি দেখি তো কী সুন্দর মানে থাকে তারা। যাই হোক, যার যেরকম যে ভালোবাসে সেই রকমই করে, আর আমিও যতটুকু পারি ততটুকুই করি। মাঝে মাঝে আমারও শরীর খুব ক্লান্ত হয়ে যায়, কিন্তু তবু এই যে কী বলো তো, করে এসছি তো, এই যে চিমনি টিমনি দেখো এগুলোও তো মুছতে হয়। কারণ যেহেতু চিমনি আমাকে উপকার করছে, তেলটা রান্নাঘরে যে আগে চিমনি লাগানোর আগে যত তেল হতো ওটা তো এখন অতটা হয় না, তো এই জন্য চিমনিটাকেও আবার একটু যত্ন করতে হয়। এ তো সার্ভিসিংটা করা হচ্ছে না বলে খুব অসুবিধা। আর এই ঠান্ডাটা এবার এতবার মানে পড়েছিল বলে কত কাজ যে মানে পিছিয়ে আছে কি বলবো। এটা তো ওপরে ধুলো জমে যায় জানো তো, ওই জন্য দেখো ভালো করে যতটা পাচ্ছি হাত পাচ্ছি মুছে দিচ্ছি। এই সমস্ত কাজগুলো বড্ড কুড়েমির কাজ, মাঝে মাঝে যেন বিরক্ত ধরে ভাবি যে একঘেয়েমি কাজ যেন করেই যাচ্ছি। আর কি করব বলো, করতে তো হবেই। এই দেখো ছাদে এই যে সূর্য মামা, আজকে এই রোদটা ঠিক একটু অন্যরকম তেজ আছে রোদে। এই সব দিয়ে গেলাম এখন, আজকে সকাল তখন আর মানে কেচার টাইম হয়নি, ওখানে দেখলাম তখন এই ফুল, ওই ওপরে যেটা ফুল দেখি, চলো নিয়ে আসি। সে মেরে ঠেলে দিয়েছি, এই চন্দ্রমল্লিটাকে ওপরে তুলে দিয়েছি। বেশ বেশ সুন্দর জানো তো, অরেঞ্জ একটা মানে মিষ্টি যে অরেঞ্জটা থাকে না, সেটাই কালারটা খুব সুন্দর, কিন্তু কালারটা এটা হোয়াইট, আর এটা তো পুরো হলুদ চন্দ্রমল্লিকা।
এই দেখো ডালিয়া, গাছগুলো পুরো নষ্ট করে দিয়েছে পোকা খেয়ে খেয়ে। আর আমিও এখন আর কুয়াটা লেবার দিতে পারছি না গাছের পিছনে। একটা অপরাজিতা ফুটেছে, অপরাজিতার পাতাগুলো না সব ঝরে গেছে। চলো পুজোটা দিয়ে নিই, আর কালকে বৃহস্পতিবারের কিছু বাসন টাসন মাজার আছে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকেও জবা ফুল পেয়েছি, সব কালী মাতা দিয়ে দিতে পেরেছি, বেশ বাড়ির রঙগুলিকে দিতে পেলাম। আর গাঁদা ফুল তো ছিল, যেটা সব দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। কালকে বৃহস্পতিবারের কিছু ঠাকুরের বাসন মেজে রাখতে হবে। তারপর দেখো ছাদ থেকে নেমে এসে ঠাকুরেরও অনেকটা বাসন টাসন মেজে রাখলাম কালকে বৃহস্পতিবারে। এই যে মা মেয়ে দুজনেই সব খাবার নিয়ে বসে গেছি। চলো আজকে খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।